আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরার নাম সূরাতুল বাইয়িনাহ। কি নাম? সূরাতুল বাইয়িনাহ। সূরাতুল বাইয়িনার আরেকটা নাম আছে সূরাতুল কাইয়িমাহ। সূরা বাইয়িনার আরেকটা নাম আছে সূরাতুল লাম ইয়াকুনিল লাযিনা কাফারু। এর তিনটা নাম মনে রাখবেন। যেই সূরাটি তেলাওয়াত করলাম, তেলাওয়াতের কারণ আছে। কারণ হলো মাগরিবের আগে আমরা আসতেছি যখন আপনাদের মাহফিলের পক্ষ থেকে একটা বিষয় জানানো হলো যে এই বিষয়ের ঝামেলা চলছে আমাদের আশেপাশে, এই জন্য এই বিষয়ের উপর আলোচনা করলে ভালো হয়। তা আপনারা কথাগুলো মন দিয়ে শুনবেন। সূরা বাইয়িনার এক নাম হলো সূরা বাইয়িনাহ, আরেকটা নাম সূরাতুল কাইয়িমাহ, আরেকটা নাম সূরাতুল লাম ইয়াকুনিল লাযিনা কাফারু। কয়টা নাম হলো? তিনটা। এই সূরা মদিনায় অবতীর্ণ সূরা, বেশিরভাগ মুফাসসিরিনে কেরামের মতে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা আমরা বলি এটা আমি জানতাম না এই জন্য মানি না, এটা আমি জানতাম না তাই মানি না। অনেক মানুষ এই কথাগুলা বলে, এই কথা তো আগে আমার কেউ কয় নাই তাই আমি মানি না। ওই যুগে ইহুদি খ্রিস্টান যারা ছিল তাদের প্রত্যেকের একটা দাবি ছিল, আমাদের কাছে প্রমাণ না আসা পর্যন্ত আমরা আগের অন্ধবিশ্বাসের উপরেই থাকবো। আমাদের আগের বিশ্বাস ওইটাই সঠিক, ওটা অন্ধবিশ্বাস হোক ভুল বিশ্বাস হোক ওইটাই সঠিক। প্রমাণ না আসা পর্যন্ত আমরা কিছু মানি না, প্রমাণ আসবে তারপর মানব। তো ওই জামানার ইহুদি খ্রিস্টানরা এই কথাগুলা বলতো। আল্লাহ প্রমাণ পাঠায় দিছে তাদের কাছে, পাঠায় দেওয়ার পর একদল সত্যি সত্যি মেনে নিছে, আরেক দল কয় মানি না। অথচ আগে বলছে প্রমাণ আসলে মানবো, প্রমাণ আসার পরেও কয় আরে তোর আগে বলছি তো কি হয়েছে, আসছে তো কি হয়েছে, মানি না। এই জাতীয় যারা একটু গোয়ার টাইপের, যারা একটু প্যারা টাইপের, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাইয়িনাতে আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ। আল্লাহ বলেন কিতাবধারীদের মধ্য থেকে, অর্থাৎ তাওরাত ইনজিল এই কিতাবের অধিকারী যারা, চাই ওই কিতাবের মধ্যে বিকৃত হোক বা না হোক, তো ওই জামানায় যারা বিকৃত, যে কিতাব বিকৃত হয়ে গেছে এই বিশ্বাস নিয়ে যারা বেঁচে ছিল, আল্লাহ বলেন তারা লাম ইয়াকুন, এই কিতাবীদের মধ্য থেকে যারা কাফের, ওয়াল মুশরিকিনা এবং মুশরিকরা, মুনফাক্কিনা তাদের অন্ধবিশ্বাসের উপর তারা অটল থাকবে। এটা হলো একটা অনুবাদ। আরেকটা অনুবাদ, তারা তাদের অন্ধবিশ্বাস থেকে ফিরে আসার নয়, কতক্ষণ? হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ, যতক্ষণ তাদের কাছে প্রমাণ না আসবে। এই বাইয়িনা বা প্রমাণ দ্বারা উদ্দেশ্য কি? রাসূলুম মিনাল্লাহ, এই প্রমাণ হলো আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, আর ওই রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাদের কাছে প্রমাণ না আসা পর্যন্ত লাম ইয়াকুন মুনফাক্কিনা, তারা অন্ধবিশ্বাসের উপর অটল থাকবে। লাম ইয়াকুন মুনফাক্কিনা, তারা অন্ধবিশ্বাস থেকে ফিরে যাওয়ার মতো না, তারা অটল থাকবে। কিতাবীদের মধ্য থেকে যারা কাফের আর যারা মুশরিক, যারা উদ্দেশ্য আবাদাতুল আওসান, মূর্তি পূজা যারা করে, শিরক যারা করে, তারা তাদের অন্ধবিশ্বাসের উপর অটল থাকবে। তারা এই বিশ্বাস থেকে দূরে সরার মতো না, কতক্ষণ? যতক্ষণ প্রমাণ না আসে। প্রমাণ দ্বারা উদ্দেশ্য, সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো প্রমাণ না আসা পর্যন্ত এই প্রমাণটাকে
এবার আল্লাহ বলেন রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, ইয়াতলু সুহুফাম মুতাহহারা, যিনি তেলাওয়াত করে সুহুফাম মুতাহহারা, পবিত্র সহিফা সমূহ। সুহুফ শব্দটা সহিফাতুন এর বহুবচন। সহিফা বলা হয় লিখিত পৃষ্ঠা, লিখিত কাগজকে, অথবা যেই কাগজগুলো লেখার জন্য প্রস্তুত করা হয় এগুলোকে বলা হয় সহিফা। এই সহিফার বহুবচন সুহুফ। একজন রাসূল আসবে, আসার পর ওই রাসূল কি করবে? ইয়াতলু, তেলাওয়াত করবে সুহুফাম মুতাহহারা, পবিত্র কাগজগুলো, পবিত্র সহিফা সমূহ। আল্লাহর কোরআনে যা আছে এইগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে শোনাবে। ভিতরে কি আছে? ফিহা কুতুবুন কাইয়্যিমা, যে সহিফার মধ্যে আছে কুতুব, লেখা সমূহ, কাইয়্যিমা, সঠিক লেখা। বলেন সহিফার মধ্যে কি লেখা? কোরআনের মধ্যে কি লেখা? সঠিক লেখা। কুতুবুন লেখা, কাইয়্যিমা সঠিক লেখা। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক লেখাগুলা তাদেরকে পড়ে পড়ে শোনাইতেছে। শোনানোর পর তো তারা কি বলছিল আগে? আমরা আমাদের বিশ্বাসের উপর অটল থাকবো, নড়বো না প্রমাণ না আসা পর্যন্ত। প্রমাণ তো এসেই গেছে, সবাই দিল থেকে বলেন এই প্রমাণের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসছে, আসার পর এবার কি করছে দেখেন, নবী পয়রা পয়রা শোনাইছে, দেখো এই আল্লাহ বলছে। এবার তাদের হালাত কি দেখেন, ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বাইয়িনাত, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মা তাফাররাকা, তারা পৃথক, তারা পার্থক্য হয়ে গেল, তারা পৃথক হয়ে গেল। কারা? যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা পৃথক হয়ে গেল। কখন? তাদের কাছে প্রমাণ আসার পর। অনুবাদটা এইভাবে আর কি, ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা পৃথক হয় নাই, ইল্লা, তবে হয়ে গেছে, মা জাআতহুমুল বাইয়িনাত, তাদের কাছে প্রমাণ আসার পর তারা পৃথক হয়ে গেল। অথচ প্রমাণ আসার আগে বলছে আমরা মেনে নিব, প্রমাণ আসলে নবীরে মানব, তার সঠিক কথা মানব। নবী আসলেন, তাদেরকে তেলাওয়াত করে শোনাইলেন, এবার তারা পৃথক হয়ে গেল। একদল তো আসলে ঈমান এনে ফেললো, আর একদল তাদের অন্ধবিশ্বাসের উপর এখনো অটল রইল। অথচ আগে বলছে প্রমাণ আসলে মেনে নিব, কিন্তু আসার পরেও কয় না মানি না। মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা পৃথক হয়ে গেল কখন? প্রমাণ আসার পর। বলেন তো প্রমাণ আসার আগে কি বলছিল? মেনে নেবে। আসার পর পৃথক হয়ে গেল, একদল মানলো আর একদল মানলো। সূরা নিসা 164 165 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া রুসুলান ক্বাদ কাসাসনাহুম আলাইক, قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما। আল্লাহ বলেন এমন রাসূল, যে রাসূলদের ব্যাপারে আমি আপনাকে ওয়াজ করছি, বর্ণনা, যাদের গল্প আমি আপনাদের শোনাইছি, নবীরে বলতেছি। এমন অনেক রাসূল আছে যাদের বর্ণনা, ঘটনা আমি আপনাকে শোনায়া দিছি। ওয়া রাসূলান লাম নাকসুসুহুম আলাইক, এমন অনেক রাসূল আছে যাদের ঘটনা আপনাকে আমি শোনাই না। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মুসা নবী আল্লাহর সাথে কথা বলছে, এটাও আমি আপনারে জানাইছি। তো আল্লাহ আমাদের নবীরে বলতেছে, হাবিব, অনেক রাসূল আপনার পূর্বে ছিল দুনিয়াতে যাদের ঘটনা আপনারে শোনাইছে, আবার অনেক রাসূলদের ঘটনা শোনাই নাই। আবার মুসা নবী যে আমি আল্লাহর সাথে কথা বলছি এটা আপনারে শোনাইছে। পরে কি বলে দেখেন, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাস আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল, অনেক রাসূলদেরকে আমি পাঠিয়েছি যাদের ঘটনা আপনাকে আমি শুনিয়েছি। মুবাশশিরিনা, যাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদদাতা হিসাবে পাঠাইলাম। ওয়া মুনজিরিন, যাদেরকে জাহান্নাম থেকে সতর্ককারী রূপে পাঠিয়েছি।
এমন অনেক রাসূলদের ঘটনা আমি আপনাকে জানাইলাম, যাদেরকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি, আবার জাহান্নাম থেকে সতর্ককারী রূপে পাঠিয়েছি। কেন জানেন? লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল। রাসূলরা দুনিয়াতে আসার পর কোন মানুষ যেন আল্লাহর বিরুদ্ধে কোন অজুহাত দাঁড় করাইতে না পারে। আল্লাহ তুমি রাসূল কেন পাঠাও নাই? তাই আমরা মানি না, যদি পাঠাইতা তাহলে মানতাম। এরকম অজুহাত অনেকে দিতে পারতো। আল্লাহ আপনি আমারে কেন জাহান্নাম দিবেন? আপনি তো রাসূল পাঠান নাই। এই অজুহাত যেন কেউ দিতে না পারে, আল্লাহ বলেন তাই আমি রাসূল পাঠাইছি জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য। অজুহাত যেন দাঁড় করাইতে না পারে, আমি আল্লাহ রাসূল পাঠাইছি। এর পরেও তারা আমাকে মানে নাই, কিন্তু এইবার যদি না মানে তাদের ঠিকানা হবে জাহান্নাম। কারণ রাসূল পাঠাইছি শুধু আমি আল্লাহকে যেন অজুহাত দিতে না পারে যে আল্লাহ আপনি তো কাউকে পাঠান নাই। ঠিক এই যুগে অনেক মানুষ এমন আপনাকে আমাকে বলতে পারে, কোথায় আমাদেরকে তো এই জাতীয় কথা কেউ বলে নাই। বলার পরে যদি না মানেন তো খবর আছে, বলার আগ পর্যন্ত অজুহাত। রাসূল পাঠাইছে আল্লাহ, বলতে পারতো আল্লাহ রাসূল পাঠান নাই তাই মানি না। আল্লাহ কয় পাঠাইছি তো, অজুহাত নাই। সতর্ককারী পাঠাইছি, অজুহাত নাই। তাহলে অজুহাত আল্লাহর বিরুদ্ধে দাঁড় করানো যাবে না। সুদ হারাম। আলেমরা হাজারবার এই কথা বলছে। কেন বলছে জানেন? আল্লাহ আলেমদের মাধ্যমে এটা জানায়া দিছে। কেন? অজুহাত যেন দাঁড় করাইতে না পারেন। যাই না শুই না সুদ খাইছেন তো খবর আছে, অজুহাত দাঁড় করানো যাবে না। ওই যে বললাম না, তেরা অনেক আছে, এদেরকে আল্লাহ সতর্ক করতেছে এই সূরা দিয়ে। বলতেছে লাম ইয়াকুনিল লাযীনা, ওই সূরা বলছিল কয় সতর্ককারী, আমাদের কাছে যদি প্রমাণ আসে মাইনা নিন। প্রমাণ আসার পর কয় মানব না, দিল তো তেরা না। তন্ন আয়াতে আল্লাহ কয় মানো আর না মানো, রাসূল পাঠাইছি কেন জানো? যেন অজুহাত দাঁড় করাইতে না পারো। সতর্ককারী পাঠাইছি কেন? অজুহাত যেন দাঁড় করাইতে না পারো। আমি আল্লাহরে যেন এটা না বলো আল্লাহ জান্নাতের কথা তো কেউ বলে নাই, আল্লাহ জাহান্নামের কথা তো কেউ বলে নাই। অজুহাত যেন দাঁড় করাইতে না পারো। নবী রাসূলদেরকে পাঠাইছি, রাসূলদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূলের যখন নাকি খাতাম হয়ে গেছে, আমার নবীর মাধ্যমে যখন নাকি নবুয়তের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিসরা যুগে যুগে তোমাদেরকে সতর্ক করছে। কেন? আমি আল্লাহর বিরুদ্ধে যেন অজুহাত দাঁড় করাইতে না পারো। কি দাঁড় করাইতে না পারো? এজন্য আপনি যদি ইসলাম ধর্ম পালন করতে করতে হঠাৎ অন্য ধর্মে প্রবেশ করেন আর বলেন হুজুররা বলে নাই, এই অজুহাত ধরার কোনো সুযোগ নাই। আপনি ইসলাম ধর্ম পালন করতেছেন, হঠাৎ আপনি অন্য ধর্মে দীক্ষিত হয়ে গেলেন কোনো কারণ ছাড়া। এবার যদি বলেন হুজুর আমারে বলে নাই, বুঝায় নাই, অজুহাত দাঁড় করানো যাবে না। আলেম আপনারে বুঝাইছে, ওলামায়ে কেরাম এই আয়াত আপনারে শোনাইছে হাজারবার, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহ আপনাকে বলবে এটা শোনো নাই? যে আল্লাহ শুনছি। তাহলে অজুহাত দাঁড় করাও কেন? তুমি ইসলাম ধর্ম কেন চাল্লা? আলেমরা কি তোমাকে বলে নাই ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু? ইসলাম ছাড়া অন্য কিছু কেউ গ্রহণ করলে এটা কবুল করা হবে না। ওলামায়ে কেরাম ওয়াজ কতবার করছে না তোমারে? জি করছে। তো অজুহাত দাঁড় করাও কেন? এইজন্য সাবধান, অজুহাত দাঁড় করাবেন না। যে অজুহাত দাঁড় করায় আপনি অন্য ধর্মে প্রবেশ করবেন ইসলাম ধর্ম পালন করা অবস্থায়, আল্লাহ আপনাকে ছাড় দিবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সূরা মাইদার 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير। হে কিতাবীগণ, আহলে কিতাব, যারা অন্যান্য কিতাবের অধিকারী, বিকৃত হওয়ার পরেও অন্যান্য কিতাবের ওই বিকৃত অংশ যারা মানতা, قد جاءكم رسولنا, তোমাদের কাছে এসেছে আমার রাসূল, ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রাসূল,
রাসূলদের দুনিয়াতে আগমনের একটা লম্বা সময় অতিবাহিত হয়েছে। ঈসা নবী থেকে আমাদের নবী পর্যন্ত লম্বা একটা সময় গেছে, ফাতরতের সময়। লম্বা সময় রাসূল দুনিয়াতে আসে নাই, নবী আসে নাই। এরপর আমার রাসূল তোমাদের কাছে আসে। আসার পর ইউবাইয়িনু লাকুম, তোমাদেরকে স্পষ্টভাবে সব বর্ণনা করছে। কেন করছে জানো? যেন এই কথা বলতে না পারো, মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযীর, যেন এই কথা বলতে না পারো আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই। এই কথা যেন বলতে না পারো, আমার নবী আইসা কিন্তু তোমাদেরকে দাওয়াত দিছে। কেন? এটা যেন বলতে না পারো যে আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, কোনো সুসংবাদদাতা আসে নাই, এটা যেন বলতে না পারো। এবার আল্লাহ জবাব দেয়, ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, অবশ্যই তোমাদের কাছে এসেছে সুসংবাদদাতা, অবশ্যই তোমাদের কাছে এসেছে সতর্ককারী। উলামায়ে কেরাম বর্তমানে যারা আছে তারা নবীদের ওয়ারিস, তারা আপনাদেরকে বারবার কিন্তু বলে দিচ্ছে মৃত্যুর পর একটা ঠিকানা জান্নাত, একটা ঠিকানা জাহান্নাম। ইসলাম পালন করেন, ইসলামের উপর মরেন, ঠিকানা জান্নাত। ইসলামের উপর যদি না মরেন, অন্য কিছু যদি গ্রহণ করেন, ঠিকানা জাহান্নাম। সাবধান, অন্যদিকে ধাবিত হবেন, মুশকিল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন বলেন, কোন মানুষ কি এটা বলতে পারবে আমারে কেউ সতর্ক করে নাই, আমাকে কেউ জান্নাতের কথা বলে নাই? এই জায়গায় যারা বসা আছেন জান্নাতের কথা শুনেন নাই, জাহান্নামের কথা শুনেন নাই? কেন আপনি আগামীকাল ইসলাম ছেড়ে দিলেন আর বললেন কই আমার তো জান্নাতের কথা কেউ বললো না, জাহান্নামের কথা কেউ বললো না? আল্লাহ কয় অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ নাই। 100 বার বলছে, মানো নাই, ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদের ঈমান ইসলাম হেফাজত করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাত ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন, তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন আল্লাহর ইবাদত করে, আনুগত্যকে আল্লাহর জন্য খাঁটি করে, বিশুদ্ধ নিয়তের সাথে তারা যেন ইবাদত করে, এই আদেশ তাদেরকে করা হয়েছে। হুনাফা, একনিষ্ঠভাবে তারা যেন ইবাদত করে। ওয়া ইউকিমুস সালাত, তারা নামাজ কায়েম করবে। ওয়া ইউতুজ যাকাত, তারা যাকাত আদায় করবে। এখানে একটা হলো নামাজ কায়েম করা। সূরা বাকারা আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল wusta, তোমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। ওয়াস সালাতিল wusta, বিশেষ করে মধ্যম নামাজ, আসরের নামাজ। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পর বলে, আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধের শাস্তি এখনই আমার উপরে দেন, আমার উপরে হক প্রয়োগ করেন, আমারে আপনি শাস্তি দেন। ইতিমধ্যে নামাজের সময় যখন আয়েশা এই কথা বলছে, ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 114 নম্বর আয়াত নাযিল করলেন, যে আয়াতে আল্লাহ বলেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে, মানে 5 ওয়াক্ত নামাজ। নবী তাকে বলে দিলেন, দেখো আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, তুমি যে অপরাধ করছো এই জাতীয় অপরাধ করে যদি কেউ, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। উনি প্রশ্ন করলেন, আলী হাদা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই অফার কি শুধু আমার জন্য? 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ মাফ? নবীজি বললেন, বাল্লি জামিই উম্মতি কুল্লিহিম, আমার উম্মতের যারাই 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইউতুজ যাকাত, তারা যাকাত আদায় করবে, এই আদেশ দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের দেশে সবচেয়ে যে জিনিসটা আমরা আল্লাহর কাছে চাইতেছি সবাই মিলেমিশে, সেটা হলো রহমতের বৃষ্টি। কি বৃষ্টি? রহমতের বৃষ্টি বন্ধ হওয়ার সবচাইতে বড় এক কারণ যাকাত না দেওয়া। কি না দেওয়া?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। ইবনে মাজার বর্ণনা, যেই দেশের মানুষ যাকাত না দিবে ওই দেশের রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। লাউলাল বাহাইমু লাম ইউনকারু, চতুষ্পদ জন্তু যদি দুনিয়াতে না থাকতো, হাঁসরা আনন্দ পায় বৃষ্টি আসে, জলহস্তি আনন্দ পায় বৃষ্টি আসে, আরো অনেক প্রাণী আছে যারা খুশি হয়ে বৃষ্টি আসলে। রহমতের বৃষ্টি আল্লাহ দিতেন না, আল্লাহ বন্ধ করে দেয় আমাদের অপরাধের কারণে, যাকাত না দেওয়ার কারণে। নবী কয় মাঝে মাঝে বৃষ্টি কেন দেয় জানো? তোমাদের জন্য না, চতুষ্পদ জন্তুরা একটু উল্লাস করবে তাদের খাতিরে বৃষ্টি দেয়, যে বৃষ্টি তোমরা পাও। আমাদেরকে দেয় না, ওই চতুষ্পদ জন্তুদেরকে বৃষ্টিটা দেয় আল্লাহ। তারপরে ওই বৃষ্টিতে আমরা খুশি হয়ে মজা পাই। আল্লাহ তোমরে কিন্তু এটা দেওয়া হয় না, চতুষ্পদ জন্তুরে দিছে। তোমরা যে অপরাধ করেছো, এই অপরাধের কারণে আমি তো রহমতের বৃষ্টি দিতাম, দেই না। এই জন্য দেখবেন কৃষকের বর্তমানে যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি হয় না, যখন দরকার না তখন হয়। আর এটাই তো কারণ। রহমতের বৃষ্টি কোনটা? যখন যেই সময় বৃষ্টিটা দরকার তখন দেওয়া, তো আল্লাহ দিচ্ছে না। তো আল্লাহ বলেন ওই তো যাকাত, তারা যাকাত আদায় করে। সহিহ মুসলিমের বর্ণনা, কোন ব্যক্তি যদি যাকাত আদায় না করে তার এই বকেয়া যাকাত কিয়ামতের ময়দানে বকেয়া যাকাতের শাস্তি দেওয়া হবে। এইগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে আগুনের পাত বানায়া তাকে শেক দেওয়া হবে। এই শাস্তি চলবে তার একদিন, কিয়ামতের মাঠে। আপনি জাহান্নামে যাওয়ার আগে কয়দিন? সবাই বলেন কয়দিন? একদিনের পরিমাণ মাত্র 50,000 বছরের সমান। 5000 বছর। সহিহ মুসলিমের বর্ণনা, একদিনের পরিমাণ মাত্র 50,000 বছরের সমান। যারা যাকাত না দিবে এটা হলো জাহান্নামে যাওয়ার আগের শাস্তি। তো আল্লাহ বললেন তাদেরকে হুকুম করা হয়েছে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, তারা নামাজ পড়বে, তারা যাকাত দিবে। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই সঠিক ধর্ম। এখানে একটা উজ্জ্বল আছে, ওয়াযালিকা দীনুল মিল্লাতিল কাইয়্যিমা, এটা হলো সঠিক উম্মতের দিন, এটা হলো সঠিক মিল্লাতের দিন, সঠিক উম্মতের দিন। এখানে দীনুল কাইয়্যিমা, উলামা হযরত আছে ওনারা বুঝবে দীনুল মিল্লাতিল কাইয়্যিমা। কাইয়্যিমার মাউসুফ হলো আল মিল্লাহ, কাইয়্যিমা হলো সিফাত। সঠিক উম্মতের দিন হলো এটা, সঠিক উম্মতের ধর্ম এটা। তারা ইবাদত করবে আমি আল্লাহর জন্য, তারা নামাজ পড়বে, তারা যাকাত দিবে। এটাই হলো সঠিক মিল্লাতের ধর্ম, সঠিক উম্মতের ধর্মটা এমন। আল্লাহ আমাদের সকলকে সমস্ত ইবাদত আল্লাহর জন্য করা, নামাজ আল্লাহর জন্য পড়া, রোজা, হজ, যাকাত, ছোট বড় সব ইবাদত আল্লাহর জন্য যেন করতে পারি, এবং সঠিক দিন যেটা এটা যেন আমরা পালন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন, আল্লাহ পরের আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। লম্বা আলোচনা করছে 5 আয়াত পর্যন্ত, শুরু থেকে 5 আয়াত পর্যন্ত আল্লাহ আলোচনা করছে। আলোচনা করে একটা নির্যাস বলবে এবার আল্লাহ 6, 7, 8 নম্বর আয়াতে। 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কিছু বয়ান করেছে যে কাফের মুশরিকরা বলে প্রমাণ আসলে আল্লাহরে মানবো, নবীরে মানবো, আসার পরেও মানে না। লম্বা আলোচনার পর আল্লাহ বলেন যারা ইবাদত করবে, যারা যাকাত দিবে, যারা রোজা রাখবে, এটা হলো সঠিক ধর্ম। এই আলোচনা করার পর সূরা বাইয়িনার 6, 7, 8 নম্বর আয়াতে এবার আল্লাহ ফলাফল আলোচনা করবে যে মানুষের মধ্যে দুটি দল হবে। এক দল ব্যর্থ, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট, আরেক দল শ্রেষ্ঠ, সৃষ্টির সবচেয়ে উৎকৃষ্ট। আর শ্রেষ্ঠ উৎকৃষ্ট যারা, তাদের ঠিকানা আমি আল্লাহর দেওয়া চিরস্থায়ী জান্নাত। এই ব্যাপারটা 6, 7, 8 আল্লাহ আলোচনা করতেছিলেন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, কিতাবদারি যারা, কিতাবীদের মধ্য থেকে যারা কাফের। কুফর কাকে বলে? হুয়া তাকযিবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইম মা জাআ বিহি, আমাদের নবী যা নিয়ে এসেছে তার কোন একটা অস্বীকার করা কুফর। আমাদের নবী যা নিয়ে এসেছে আর কোন একটা অস্বীকার করা কুফর।
ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, কিতাবীদের মধ্য থেকে যারা কাফের, ওয়াল মুশরিকিনা, যারা মুশরিক, এদের ঠিকানা ফি নার জাহান্নামা খালিদিনা ফিহা, এরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে, চিরস্থায়ী ভাবে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ বলেন এরা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব, বলি নাউযুবিল্লাহ। তাহলে যারা কাফের, যারা মুশরিক, এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব, সবচেয়ে খারাপ। বিপরীত দিকে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনে, নেক কাজ করে, আমি আল্লাহ তাদেরকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করলাম। তারা সৃষ্টির সেরা জীব, যারা ঈমান আনে, নেক কাজ করে। খুব বুঝেন ঈমান কি জিনিস? হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইম মা জাআ বিহি। আমার সাথে বলেন, নবী যা নিয়ে এসেছে, নবী যা কিছু নিয়ে এসেছে, সব কিছু সত্য বলে মেনে নেওয়ার নাম ঈমান। যা নিয়ে এসেছে সব মেনে নেওয়া ঈমান। যা নিয়ে এসেছে এর কোন একটা অস্বীকার করা কুফর। যা নিয়ে এসেছে নবী কোন একটা অস্বীকার করা কুফর। যা এসেছে নবী যা নিয়ে এসেছেন এর সব কিছুকে স্বীকার করা ঈমান। তাহলে সব কিছুকে সত্যায়ন করা ঈমান, কোন একটাকে অস্বীকার করা কুফর। ঈমান কি জিনিস খুব ভালো করে বুঝেন। সহিহ মুসলিমের ৮ নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই বুখারীর প্রথম হাদিস যেই সাহাবী থেকে বর্ণনা, মুসলিমের ৮ নম্বর হাদিসটা এই সাহাবীর বর্ণনা। মোট হাদিস সংখ্যা হবে 3033। জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে আসে, আসার পর বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি ইসলাম সম্পর্কে জানা দেন। ইসলাম সম্পর্কে আমাকে আপনি জানান। কি সম্পর্কে? নবীজি বললেন ইসলাম হলো 5টি জিনিসের নাম, মুখস্থ করেন। কয় জিনিসের নাম ইসলাম? 1 নাম্বার আল ইসলামু আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম 1 নাম্বার, তুমি এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই হলো ইসলাম। 1 নাম্বার, তুমি এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার, ইসলাম বলা হয় ওয়া আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ। 2 নাম্বার, ইসলাম হলো নামাজ কায়েম করা। 3 নাম্বার, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার, ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখা। 5 নাম্বার, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, কাবা ঘর পর্যন্ত যদি যাওয়ার সামর্থ্য থাকে তোমার, তাহলে হজ করা। তাহলে 1 নাম্বার, আল্লাহকে আল্লাহ বলে মানা, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে মানা। 2 নাম্বার, নামাজ পড়া। 3 নাম্বার, যাকাত দেওয়া। 4 নাম্বার, রোজা রাখা। 5 নাম্বার, হজ করা। এবার ওই ব্যক্তি নবীজিকে বলতেছে, ফাআখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ঈমানের ব্যাপারে কিছু বলেন। নবীজি বললেন, আনতুমিনা বিল্লাহ, ঈমান মানে আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সবগুলা বিশ্বাস করা, ওয়া রুসুলিহি, রাসূলদেরকে বিশ্বাস করা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল বা'সি বা'দাল মাউত, মরণের পর পুনরুত্থানকে বিশ্বাস করা, ওয়াল জান্নাহ, জান্নাত বিশ্বাস করা, ওয়ান নার, জাহান্নাম বিশ্বাস করা, ওয়াল হিসাব, হিসাব বিশ্বাস করা, ওয়াল মিজান, মিজান বিশ্বাস করা, ওয়াল কদরি খাইরিহি কুল্লিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্য বিশ্বাস করা, ভাগ্যের যা কিছু ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে, এই কথার উপর ঈমান আনা, এটার নাম হলো ঈমান। বলেন এটার নাম কি? ঈমান। ওই যে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো।
ওই ব্যক্তি প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমার ইহসান সম্পর্কে কিছু বলেন। নবীজি বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও আল্লাহ তোমাকে দেখতে পায়। সবাই একটু দেখেন, এইভাবে নামাজে দাঁড়াইলাম, এই যে আমি নামাজে দাঁড়াইলাম, ইহসান কাকে বলে? আমি আল্লাহকে দেখতেছি নামাজে, না 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 আমি তো দেখি না, ও আচ্ছা আল্লাহ আমাকে দেখে, এটা ইহসান। আমি নামাজে দাঁড়াইলাম, দেখেন আমি কেমন যেন আল্লাহকে দেখতেছি। নবী কয়, তুমি যদিও দেখতে না পাও, না হুজুর আমি তো দেখি না, তো নিশ্চিত আল্লাহ তোমাকে দেখে। এটা হলো ইহসান। তুমি কেমন যেন আল্লাহকে দেখতে পাও, যদিও তুমি দেখতে না পাও, এটা নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায়। 4 নাম্বার প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআহ, হুজুর আমারে কিয়ামতের ব্যাপারে কিছু বলেন। নবী বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, কিয়ামতের ব্যাপারটা জিজ্ঞাসিত ব্যক্তি চাইতে, অর্থাৎ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানে না। তুমি যে আমারে জিজ্ঞাসা করছো কিয়ামতের ব্যাপারে, এটা যেমন তুমি জানো না, আর আমারে যে জিজ্ঞাসা করলা এটা আমিও জানি না। এর মানে প্রশ্নকারী আর যাকে প্রশ্ন করা হয়েছে কিয়ামতের ব্যাপারটা কেউ জানে না। জিবরিলও জানে না, নবীও জানে না, কিয়ামতের বিষয়টা জানে কে? তাহলে এই হাদিস থেকে আমরা ঈমান শিখলাম, আল্লাহ বিশ্বাস করা, আখিরাত বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, কিতাব বিশ্বাস করা। আপনাদেরকে আবার এই জায়গা দিয়ে ধোঁকা দিবে অনেকে, দেখছো সব কিতাব বিশ্বাস করতে বলছে তোমাদের কোরআন, আচ্ছা বলছে তো কি হয়েছে, তাহলে তোমরা ইনজিলের কথা মানো না কেন, তাওরাতের কথা মানো না কেন? বলবে, আপনি বলবেন কে বলছে আমরা ইনজিল মানি না? আমরা তাওরাত মানি, আসমানি তাওরাত। আমরা ইনজিল মানি, আসমানি ইনজিল। আমরা বিকৃত ইনজিলের অংশ মানি না, আমরা তাওরাতের বিকৃত অংশ মানি না। আমরা জাবুরের মানুষের রচিত 100টা কবিতা ঢুকায় দেওয়া হয়েছে, ওইগুলো আমরা মানি না। আমরা জরথুষ্ঠ ধর্মের যেগুলো ঢুকায় দেওয়া হয়েছে এটা আমরা মানি না। বুদ্ধদেবের ব্যাপারে যা কিছু আবিষ্কার করা হয়েছে এগুলো আমরা মানি না। আমরা মানি অবিকৃত আসমানি তাওরাত, অবিকৃত আসমানি ইনজিল, অবিকৃত জাবুর আমরা মানি, কিন্তু বিকৃত ইনজিল এটা আমরা মানি না। ধোকা দেয় ইনজিল না মানতে বলছে, তো এটা বললে আপনারা দাওয়াত দিবে, এই যে মানো ইনজিল মানো। তা আপনারা শিখে রাখবেন, ইনজিল মানি, বলেন অবিকৃত ইনজিল, অবিকৃত তাওরাত, অবিকৃত জাবুর। তাহলে আমরা আসমানি সব কিতাব বিশ্বাস করি যেগুলা তাহরিফ হয় নাই, যেগুলাকে বিকৃত করা হয় নাই। ইনজিলের মধ্যে নামের বিকৃত করা হয়েছে, শব্দের বিকৃত করা হয়েছে। আহমদ এটা একটা নাম না? আহমদ নাম কখনো পরিবর্তন হয় না। যেমন আমার নাম আরিফ, কারণ আপনারা নাম দেখলেন, নাম লিখে দিলেন এই জায়গায়। আমাদের এখানে আলোচনা করবেন চিনে বিন হাবিব, মানে আমার নামের অর্থ যে চিনে, তো লিখে দিলেন চিনে, যে চিনে বিন হাবিব। হাবিব মানে প্রিয়, যে চিনে বিন প্রিয়, প্রিয়র সন্তান চিনে আমাদের এখানে আসবে। এটা কি হলো এটা? তাহলে অর্থ এটা কখনো আপনার কোন জায়গায় লেখলে নাম লিখতে হয়, অর্থ লিখতে হয় না। আমাদের নবীর নাম মূল ইনজিলে আছে আহমদ, বিকৃত ইনজিলের মধ্যে তারা লিখলো দ্য প্রেসড ওয়ান, অধিক প্রশংসাকারী। এখানে কি করে ফেলা হলো? বিকৃত করে ফেলা হলো। ইয়াকুব নবীর নাম ইনজিলে আছে ইয়াকুব, এখানে আনলো তারা একক, শুরুতে তাদের নামের অনুযায়ী লাগাই দিল, যে হয়ে গেল জ্যাকব। ইয়াকুব নবীর বানাই দিল জ্যাকব। ইউসুফ নবীর নাম ইনজিলে, অবিকৃত ইনজিলে আছে ইউসুফ, তারা তাদের কিতাবে বানাইলো জোসেফ। তাহলে আপনার এটা বিকৃত করে ফেলো জোসেফ। ইউসুফ নবীরে আপনার বানাই দিল কি? জোসেফ। ইয়াকুব নবীরে বানাই দিল জ্যাকব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমদ, তাকে বানাই দিল দ্য প্রেসড ওয়ান, অধিক প্রশংসাকারী। এইভাবে তারা আরো বিকৃত করছে এগুলোর মধ্যে। তো এই জন্য আমরা অবিকৃত আসমানি ইনজিল, অবিকৃত আসমানি জাবুর, তাওরাত এগুলো আমরা মানি। যেগুলো বিকৃত করা হয়েছে ওই বিকৃত অংশ আমরা মানি না, তাতে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নেই। এই হলো ঈমান। তো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। তিরমিজির একটা হাদিস শোনেন, এই হাদিসটা আপনারা আজকে এখানে মুখস্থ করবেন, আপনার সন্তানকে বাচ্চা অবস্থা থেকে শিখিয়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ। আমি আস্তে ধীরে বলবো। এটা তিরমিজির 2516 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 2803 নম্বর হাদিস। এই দুইটি হাদিস মিলিয়ে পুরো হাদিসটা শোনেন। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছি। কুনতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির বাহনের মধ্যে, নবীর পিছনে আমি বসা, নবীজি সামনে আমি পিছনে।
আমারে নবীজি ডাক দিয়ে কয়, ইয়া গোলাম, হে বৎস, হে বালক, তোমারে কিছু উপদেশ দিব, মন দিয়ে শোনো। আপনি আপনার সন্তানকে এই উপদেশগুলা দিবেন। নবী বলতেছেন, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি এখন তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিব, এগুলো মুখস্থ রাখবা। তাহলে আপনারাও মুখস্থ করার জন্য রেডি? বলেন ইনশাআল্লাহ। আরবিটা দরকার নাই, বাংলাগুলো মুখস্থ রাখলে হবে। নবী বলতেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধানাবলীর হেফাজত করবা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহা, তুমি আল্লাহর বিধানাবলীর হেফাজত করবা, তুমি বিপদে আপদে আল্লাহকে সামনে পাইবা। তাহলে সন্তানকে বলবেন, বাবা শোনো, কলেজে যাইতেছো, স্কুলে যাইতেছো, শোনো, আল্লাহর বিধান সংরক্ষণ করবা, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। সাথে সাথে বলবেন, আল্লাহর বিধান সংরক্ষণ করবা, আল্লাহকে বিপদে আপদে কাছে পাইবা। এই হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবীর উপদেশ। এরপরে বলতেছে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাইবা তো আল্লাহর কাছে যাও। আপনার সন্তানকে বলবেন, বাবা কিছু চাইবা তো আল্লাহর কাছে যাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যদি সাহায্য প্রার্থনা করতেই হয় আল্লাহর কাছে করো। বাবা স্কুলে যাইতেছো, সাহায্য চাইবা তো আল্লাহর কাছে যাও। তাহলে এইভাবে আমরা শিখিয়ে দিই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআররাফ ইলাইহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দা। এটা একটু সবাই বলি, বলেন বলেন, সুখে স্বাচ্ছন্দ্যে, সুখে স্বাচ্ছন্দ্যে আল্লাহকে স্মরণে রেখো, আল্লাহ তোমাকে বিপদে স্মরণে রাখবে। তাআররাফ ইলাইহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দা, সুখে স্বাচ্ছন্দ্যে আল্লাহকে স্মরণে রাখবা, বিপদ আপদে আল্লাহ তোমাকে স্মরণে রাখবে। এরপরে নবীজি বলতেছেন তাকে, ওয়া'লাম, জেনে রাখো, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। সারা পৃথিবীর সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় ততটুকু করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রাখছে। আমরা এই জায়গায় যারা আছি সবাই মিলে ওনার উপকার করতে চাইতেছি, সবাই মিলে ওনার ততটুকু উপকার করতে পারবো যতটুকু কে লিখে রাখছে। ওয়ালাউ আন্নাহুম ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। সারা পৃথিবীর সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রাখছে। সারা পৃথিবীর সবাই যদি উপকার করতে চায় ততটুকু পারবে যতটুকু আল্লাহ চায়। সারা পৃথিবীর সবাই যদি ক্ষতি করতে চায় ততটুকু পারবে যতটুকু আল্লাহ লিখে রাখছে। এটা শিখায়া দেওয়া। এরপরে বলতেছে, ওয়া'লাম, জেনে রাখো, আন্না মা'আস সাবরি, বিপদের সাথে, আন্না মা'আস সাবরি বলতেছে বিপদের সাথে আছে খায়রান কাসীরা। নবীজি বলতেছে, শোনো, আন্না মা'আস সাবরি আলা মা তাকরাহু খায়রান কাসীরা, যেই বিষয় তুমি অপছন্দ করো আর ওই অপছন্দের সময় যদি তুমি ধৈর্য ধারণ করো। দেখেন কি বল, ওয়া আলাম আন্না ফিস সাবরি, আমার ভুল হয়েছে, মা'না ফিস, ফিস এখানে মা হবে না, ফিস হবে। ওয়া আলাম আন্না ফি হবে, আমি মা বলছি, মা হবে না, ফি হবে। ওয়া আলাম আন্না ফিস সাবরি আলা মা তাকরাহু খায়রান কাসীরা, তুমি যে অপছন্দ করো বালা মুসিবত, এই বালা মুসিবত যদি ধৈর্য ধারণ করো প্রচুর কল্যাণ আল্লাহ তোমাকে দান করবে। এরপরে বলতেছে, ওয়া আন্নান নাসরা মা'আস সাবরি, ধৈর্যের সাথে সাহায্য। বলেন সবাই, ধৈর্যের সাথে সাহায্য। বলেন, ধৈর্যের সাথে। কি সুন্দর নবীর কথা। পরে কি কয় দেখেন, ওয়া আন্নাল ফারাজা মা'আল কারবি, ওয়া আন্নাল ফারাজা মা'আল কারবি। বলেন, সংকটের সাথে সচ্ছলতা, সংকটের সাথে স্বাচ্ছন্দ্য। মানে সংকট পড়ছে, বুঝতে হবে আমার জীবনে ভালো কিছু আসছে। শেষে বলতেছে, ওয়া আন্না মা'আল উসরি ইউসরা, কঠিনের সাথে সহজ, কঠিনের সাথে সহজ। তাহলে আপনি সন্তানকে শিখিয়ে দিবেন, শোনো, আল্লাহর বিধানগুলি হেফাজত করবা, বিপদে আপদে আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহর বিধান
হেফাজত করবা, বিপদ আপদে রবকে কাছে পাইবা, কিছু চাইবা আল্লাহর কাছে চাও, সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে করো। শোনো, আল্লাহকে সুখে স্বাচ্ছন্দ্যে স্মরণে রেখো, বিপদ আপদে আল্লাহ তোমাকে স্মরণে রাখবে। শোনো বাবা, আর নবীজি বলছে বৎস, আর আপনি আপনার সন্তানকে বলবেন বাবা শোনো, মনে রাখবা আন্না ফিস সাবরি আলা মা তাকরাহু খায়রান কাসীরা, তুমি যেই বিপদগুলো অপছন্দ করো এটাতে প্রচুর কল্যাণ আছে। ওয়া আন্নান নাসরা মা'আস সাবরি, ধৈর্যের সাথে সাহায্য আছে। আর বলবেন ওয়া আন্নাল ফারাজা মা'আল কারবি, সংকটের সাথে সচ্ছলতা আছে। ওয়া আন্না মা'আল উসরি ইউসরা, কঠিনের সাথে সহজতা আছে। এইগুলা সন্তানকে শিখানো, এই শিক্ষাটার নাম হলো তাওহীদের শিক্ষা, ঈমানের শিক্ষা। বলেন কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা, ঈমান। তাহলে আমাদেরকে একমাত্র সাহায্য করার সর্বময় ক্ষমতার অধিকারী কে? এই কথা শিখায় দেওয়া। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে। ভাই নেক কাজ করার পরে কিন্তু নষ্ট করা যাবে না, নেক কাজগুলা ধরে রাখতে হবে। ওই মহিলার মতো নেক কাজগুলো নষ্ট করবেন না, যে মহিলা শক্তভাবে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে দিয়েছে, এর মতো করবেন না। সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে। আপনি কষ্ট করে আমলগুলো করছেন, আমল করার পর আপনি নষ্ট করে দিলেন, এটা করা যাবে না। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, নেক কাজ করব, নষ্ট করব না। সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম, হে ঈমানদারগণ আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। বলেন আমার সাথে, আমল সমূহ নষ্ট করে দিও না। তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, যারা নেক কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো সর্বশ্রেষ্ঠ জীব, তারা পৃথিবীর মধ্যে সৃষ্টির সেরা জীব। সুবহানাল্লাহ। তাদের অবস্থা কি হবে? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন, তাদের পুরস্কার তাদের রবের কাছে চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাত। জান্নাতু আদন মানে চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাত। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, যেথায় তারা চিরস্থায়ী ভাবে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। ওয়ারাদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা ওই ব্যক্তির জন্য, লিমান যেই ব্যক্তি, খাশিয়া ভয় করে, রাব্বা তার রবকে, এটা ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি তার রবকে ভয় করে। এই সূরাটার নাম সূরাতুল বাইয়িনা। খুব মনোযোগ দিয়ে শুনেন। প্রথম 5 আয়াত পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন কাফের মুশরিক যারা, তারা বলে যে প্রমাণ আদি না আসা পর্যন্ত আমাদের বিশ্বাসে আমরা অটল থাকবো, চাই বিশ্বাস ভুল হোক আর সঠিক হোক, প্রমাণ আইসা গেছে। ওলামা হযরত ছাড়া অন্যরা বললেন, ওলামারা তো জানে, অন্যরা বলেন তো প্রমাণটা জানি কে? মাশাআল্লাহ, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আসার পর একদল তো মানছে আর একদলকে আমরা মানব না। এবার আল্লাহ এই দুই দল কেন্দ্র করে আল্লাহ একটা চূড়ান্ত ফয়সালা দিয়ে দিলেন, যারা মানবে তারা সফল, যারা মানবে না তারা ব্যর্থ। ব্যর্থরা সবচেয়ে নিকৃষ্ট, সফল যারা তারা সবচেয়ে উৎকৃষ্ট। সূরার নাম সূরাতুল বাইয়িনা। মনোযোগ দিয়ে শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 3808 নম্বর হাদিস। এই হাদিসটা শুনবো আমরা, আর 3810 নম্বর হাদিস শুনবো। 3808 আর 3810, এই দোনোটা শোনানোর পর 3809 শুনবো। কি বললাম কথাটা? বুখারীর 3808 আর 810 আগে শুনব, শেষে শুনবো 3809। আগে 3808টা শুনি। বাবু মানাকিবি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, এই শিরোনামে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস আনছেন। এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে একজন আছে মাসরুক। মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
যুকিরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ইনদা আমর ইবনে ইনদা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আমর নবীর একজন সাহাবী, তার সামনে নবীর আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের আলোচনা করা হলো। আব্দুল্লাহ ইবনে আমরের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদের আলোচনা করা হলো। জবাবে আব্দুল্লাহ ইবনে আমর বললেন, লা আযালু, আমি সব সময় উহিব্বুহু, আব্দুল্লাহ ইবনে মাসউদকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর বললেন, লা আযালু উহিব্বুহু, আমি সদা সর্বদা আব্দুল্লাহ ইবনে মাসউদকে ভালোবাসি। কবে থেকে জানো? সেদিন থেকে, যেদিন শুনেছি সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, খুজুল কুরআন মিন আরবাআ, তোমরা কোরআন শিক্ষা করো চারজন সাহাবী থেকে। বলেন, কোরআন শিক্ষা করো কয়জন থেকে? ইন আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়া বাদাআ বিহি, এক নম্বরে নবী ইবনে মাসউদের নাম বললেন। দুই নাম্বার ওয়া সালিবিন মাওলা আবি হুযাইফা, দুই নাম্বার আবু হুযাইফার আযাদকৃত গোলাম সালেমের কাছ থেকে তোমরা কোরআন শিখো। তিন, সালিম এক নাম্বার, আব্দুল্লাহ ইবনে মাসউদ দুই নাম্বার, সালিম তিন নাম্বার। ওয়া মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে জাবাল থেকে তোমরা কোরআন শিখো। চার, ওয়া উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, চার নাম্বার উবাই ইবনে কাব থেকে তোমরা কোরআন শিখো। আমার এই হাদিস বলার উদ্দেশ্য মূলত উবাই ইবনে কাব। তাহলে এক নাম্বার ইবনে মাসউদ থেকে কোরআন শিখো, দুই নাম্বার সালেম থেকে, তিন নাম্বার মুআজ ইবনে জাবাল, চার নাম্বার উবাই ইবনে কাব। আমার মূল উদ্দেশ্য উবাই ইবনে কাবের নামটা বলা রাদিয়াল্লাহু আনহু। এবার বুখারীর 3810 নম্বর হাদিস শুনি। হাদিসের শিরোনামটা হলো বাবু মানাকিবি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। এই শিরোনামে ইমাম বুখারী একটি হাদিস আনছেন। হাদিসের সনদের মধ্যে কাতাদা বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক থেকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চারজন সাহাবী সম্পূর্ণ কোরআন জমা করেছেন। সুবহানাল্লাহ। কয়জন? জামাআল কুরআনা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআ, নবীজির যুগে চারজন সাহাবী সম্পূর্ণ কোরআন জমা করেছেন। কুল্লুহুম মিনাল আনসার, চারজনই আনসারী সাহাবী। সুবহানাল্লাহ। এক নাম্বার উবাই মানে উবাই ইবনে কাব, দুই নাম্বার মুআজ ইবনে জাবাল, তিন নাম্বার আবু যায়েদ, এই নামটা নতুন শুনছেন। তিন নাম্বার আবু যায়েদ, কি নাম? চার নাম্বার যায়েদ ইবনে সাবিত। এই চারজনের মধ্যে তিনজন আমরা মোটামুটি পরিচিত সাহাবী, একজনের নাম আমরা কম বলছি, এজন্য আমাদের এসে আসেন। আবু যায়েদ, বলেন কি নাম? নবীর যুগে চারজন পুরা কোরআন জমা করেছে। এক নাম্বার উবাই, দুই নাম্বার মুআজ ইবনে জাবাল, তিন নাম্বার আবু যায়েদ, চার নাম্বার যায়েদ ইবনে সাবিত। আপনাদের অনেকের মাথায় আসতেছে হুজুর আবু যায়েদটা কে? আপনাদের মাথায় না, শুধু বর্ণনাকারীর মধ্যে যে কাতাদা, ওনার মাথায় আসছে। উনি আনাস ইবনে মালিককে কয়, হুজুর মান আবু যায়েদ, আবু যায়েদটা কে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আবু যায়েদ, আবু যায়েদ কে? তখন তিনি বললেন, আহাদু উম্মতি। হযরত আনাস বলেন, আবু যায়েদ হলেন আমার চাচাদের একজন। সুবহানাল্লাহ, আমার চাচাদের একজন। তো এই চারজনের মধ্যে একটা নাম আছে উবাই, বলেন কি নাম? উবাই। আবার আগে যে চারজনের কথা বললাম সেখানেও এই নামটা আছে, কি নাম? উবাই। এবার বুখারীর 3808 নম্বর হাদিসটা শুনেন। এই হাদিসের শিরোনাম বাবু না 809, বুখারীর 3809, এটা হলো বাবু মানাকিবি উবাই ইবনে কাব। এই হাদিসটা শুনেন কি বলে। এটার বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم لأناس, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم لأبي بن كعب, নবীজি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উবাই ইন্নাল্লাহা আমারানি, আল্লাহ আমারে আদেশ করছে, আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব, আল্লাহ আমাকে হুকুম করছে আমি যেন তোমাকে লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব মানে সূরা বাইয়িনা, মানে সূরা তাইয়্যিমা, মানে সূরা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু, এই সূরাটা যেন আমি নবী তোমারে শোনাই, এই আদেশ আল্লাহ আমারে করছে। কোন সাহাবী? উবাই। কোন সাহাবী? উবাই ইবনে কাব। হযরত উবাই ইবনে কাব শুনা বলতেছে, হুজুর ও সম্মানী, আল্লাহ আমার নাম নিয়ে বলছে। যে আল্লাহ কি নাম নিয়ে বলছে? উবাই নবীজি বলে, হ্যাঁ আল্লাহ তোমার নাম নিয়ে বলছে, তোমারে শোনাবো।
ফাবাকা, তিনি কান্না শুরু করে দিয়েছে। বুখারীর অন্য জায়গায় আছে কিতাবুত তাফসিরে লাম ইয়াকুনিল লাযিনা, এই সূরার ব্যাখ্যা আছে যারাফাত আইনা, তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হওয়া শুরু হয়ে যায়। কোন সাহাবী? উবাই ইবনে কাব। তো এই সূরাটা নবীজিরে আল্লাহ বলছে, আদেশ করছে উবাই ইবনে কাবকে এই সূরাটা আপনি শোনান। এই সূরাটা হলো কোনটা? লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব। এই হলো আপনার সূরা বাইয়িনা মোটামুটি আলোচনা। তাহলে এই সূরা থেকে আমরা দুইটা দল পেয়ে গেছি, একটা ব্যর্থ দল আর একটা সফল দল। ব্যর্থ হলো যারা কাফের, সফল হলো যারা ঈমানদার। আল্লাহ আমাদের আকীদা বিশ্বাস ঠিক রেখে যেন আমরা ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।